হ্যালো বন্ধুরা, তো আমি এখন তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো। আমি নিয়ে এসেছি বাজার থেকে চিকেন। তো এখন ঘড়িতে কটা বাজে তোমাদের বলছি। ঘড়িতে বাজে 11:20। তো অনেকটা বেলা হয়ে গেছে, ছেলেদের স্কুল ছুটি পড়লো আজকে, ওদের নিয়ে এসে তারপরে বাজারে গেছিলাম। তো বাজারের ভিডিওটা তোমাদের কাছে আমি শেয়ার করে দিয়েছি বন্ধুরা, তোমরা দেখে নিও কী কী বাজার করেছি। তা চিকেনটা এনেছি, তা চিকেনটা কিন্তু আমি এখন রান্না করব। তা তোমাদের কাছে আমি দেখাচ্ছি আমি কিভাবে শর্টকাট প্রসেসে চিকেনটা আজকে রান্না করি, তোমরা দেখতে থাকো। তার আগে দেখো, এই যে আলু কেটে নিয়েছি, এই আলুগুলোকে এখন সেদ্ধ বসিয়ে দেবো। আর এই যে 4 পিস আলু দেখো, আমি একটু লম্বা করে কেটেছি, কারণ এটা চিকেনে দেবো না, আমি একবারে আলুটা সেদ্ধ করে নিচ্ছি। এই যে মাছের ঝোলটা রান্না করব, তা শাশুড়ি মা আর পিসি শাশুড়ির জন্য দুটো মাছের ঝোল করব, আর আমাদের জন্য একটু মাছ ভাজা রাখবো। তাই ওদের জন্য মাছের ঝোলের 4টে আলু আমি লম্বা করে কেটেছি, আর বাকি আলুগুলো গোল গোল করে কেটেছি, এগুলো চিকেনে দেবো। তা এখন চিকেন বলছি, সরি বন্ধুরা, এই আলুগুলোকে আগে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে একটু সেদ্ধ করে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, প্রেসার কুকারের মধ্যে একটু জল দিয়ে আমি আগে আলুটাকে সেদ্ধ করে নেব। এই যে দেখো, গ্যাসে বসিয়ে দিয়েছি, একটা সিটি হওয়া অবধি আমি ওয়েট করি। আর এখন আমি চিকেনটাকে আগে ম্যারিনেট করব। তা কিভাবে ম্যারিনেট করছি তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি একটা বড় সাইজের পেঁয়াজ, এখানে 1.5খানা পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি এখানে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পরে দেখো, একটা বড় সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা একবারে পেস্ট করে দিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর অল্প একটু রেখে দিলাম মাছের ঝোলটার মধ্যে দেওয়ার জন্য, এটুকু থাক, হয়ে যাবে। আর এখানে তাহলে টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। এবারে কি কি অ্যাড করছি দেখো। এই যে দেখো, আদা বাটা, শক্ত হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি, বড় চামচের 1 চামচ মতন। আজকে কিন্তু আমি চিকেনটা সমস্ত মশলা দিয়ে একবারে মাখিয়ে বসিয়ে দেব, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। দেখো, 1 চামচ পরিমাণে, বড় চামচের 1 চামচ পরিমাণে আদা বাটা দিলাম। এবারে দেব দেখো জিরে বাটা, জিরে বাটা দিলাম 1 চামচ পরিমাণে। জিরে বাটা দেওয়ার পরে এই যে দেখো, দিয়ে দেব 1 চামচ পরিমাণে রসুন বাটা। তো আমি কিন্তু এরকমভাবে আদা জিরে রসুন বেটে ডিপ ফ্রিজে রেখে দিই, দেখো অনেক দিন, 1 মাস 1.5 মাস পর্যন্ত ভালো থাকে। তো রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে কি কি অ্যাড করছি তোমরা কিন্তু কেউ চলে যেও না, দেখতে থাকো বন্ধুরা। এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। আমি আগেই বললাম আজকে কিন্তু চিকেনটা আমি সব কিছু একসাথে মাখিয়ে বসিয়ে দেব, তোমরা দেখো। হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতন লবণ, এরপর দেব কাশ্মীরি মরিচের গুঁড়ো, ওই 1 চামচ মতন কাশ্মীরি মরিচের গুঁড়ো, আর দেব একটু সর্ষের তেল। এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি তেল লাগে না। আচ্ছা, তেল দিয়ে দিলাম। আর দেব অল্প পরিমাণে একটু ভিনিগার। তোমাদের ঘরে যদি ভিনিগার না থাকে তাহলে তোমরা লেবুর রসও দিতে পারো বন্ধুরা। আচ্ছা, এগুলো দিয়ে এবারে চিকেনটাকে ভালোভাবে একটু ম্যারিনেট করে রাখবো। এরকম হাত দিয়ে ভালোভাবে মেখে নেবে। লেগগুলো কিন্তু ব্যাপক ব্যাপক, দেখো 2টো লেগ দিল, আরেকটা লেগ চাইলাম, দিল না, বলে হবে না। 1 কিলো চিকেন এনেছি, বলে ছোট চিকেন হলে দিতে পারবে, না হলে পারবে না। তো যাই হোক, আমার 2 ছেলে খেলেই আমার খাওয়া হয়ে যাবে চিকেনের লেগ পিস। এবার চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি।
টক দইও দেওয়া যায়, কিন্তু আমি আজকে টক দই কিন্তু ইউজ করব না বন্ধুরা। এরমভাবে মাখা থাক। এখন এভাবে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আচ্ছা, এবার আমি হাতটা ধুয়ে নিই আগে। তো বন্ধুরা, চিকেনটা তো ম্যারিনেট করা হয়ে গেছে, তোমরা দেখলে। তো এখন চিকেনটা এরকম থাক, আগে আমি মাছের ঝোলটা রান্না করে ফেলি। তো কড়াইটা ধুয়ে নিয়েছি, এখন কড়াইটা দিয়ে দিচ্ছি গ্যাসে বসে। কড়াইটা গরম হোক আগে। আমি এখন চিকেনটা কীভাবে রান্না করি দেখো। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল। গেলে আমি এতে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু তেজপাতা ফোড়ন। আচ্ছা, এই যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওই আলু কটা দিয়ে দিলাম। আলুটা একটুখানি তেলের মধ্যে ভেজে নেব। ফোড়ন দিয়ে দিই, অল্পই দিলাম, কারণ চিকেনে কিন্তু আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, আর একটুখানি হলুদ দিলাম। আচ্ছা, এবারে আলুটাকে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কি করব, এই যে চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ম্যারিনেট করা পুরো চিকেনটাকে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি বন্ধুরা, একটু গরম মশলার গুঁড়ো, সেটাও দিয়ে দিলাম। এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। একদম তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষাতে থাকতে হবে। এরকমভাবে চিকেনটা রান্না করলে কি বলো তো, বেশ ঝটপট হয়ে যায় রান্নাটা, আর খেতেও কিন্তু খুব দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা, চিকেনটাকে কিন্তু আগে আমি ভালোভাবে কষিয়ে নেব, একদম ভালো করে, যতক্ষণ পর্যন্ত চিকেন থেকে তেল বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত চিকেন দেওয়া মশলা মাখা চিকেনটাকে ভালোভাবে কষাতে থাকতে হবে। তোমরা সাথে থাকো বন্ধুরা, আমি চিকেনটা আগে কষিয়ে নিই। দেখো, আস্তে আস্তে কষানো প্রায় হচ্ছে, কিন্তু একদম লালচে লালচে হয়ে এসছে, আর তেলটাও প্রায় ছেড়ে ছেড়ে আসছে। তবে আরও কিন্তু 2-4 মিনিট কষাতে হবে। মানে মাংসটা কিন্তু জাস্ট কষানোর ওপরই নির্ভর করবে রান্নাটা। সমস্ত কিছু মশলা দিয়ে একবারে বসিয়ে দিলাম। আচ্ছা, আমি আলুটা ভেজে নিয়েছি একটু, তোমরা চাইলে কিন্তু আলুটাকেও একবারে ম্যারিনেট করার সময় মাখিয়ে নিতে পারো। আমি ওরমভাবেও করি, এক এক সময় এক এক রকমভাবে রান্না করা হয় চিকেন। তো তোমরা কিন্তু এরকম বাড়িতে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। আর একটু কষানো হোক চিকেনটা, তোমরা সাথে থাকো বন্ধুরা। তোমাদের তো সকাল থেকে খালি রান্নাই দেখিয়ে যাচ্ছি, মাছ বাজার করে আসার পর থেকে মাছ মাংস। কিন্তু আজকে যে শুভ অক্ষয় তৃতীয়া, তা তোমাদের সবাইকে কিন্তু শুভ অক্ষয় তৃতীয়া জানাচ্ছি। তোমরা আজকে সবাই কে কী রান্না করছো সবাই বলো। আর আজকে স্নান, সকালে তো গোপালকে দেওয়া হয়েছে পুজো, আর স্নান করে উঠে আজকে আবার ঠাকুরটাকে পুজো দিতে হবে। আজকে গোপালকে একটু লাড্ডু দিয়ে পুজো দেবো। তা লাড্ডুটা এখনো আনা হয়নি বন্ধুরা, আনতে হবে পাশের দোকান থেকে। তো চলো, হাঁপিয়ে গেছি, একটু ঘরটা মুছে আসলাম রান্নাটা চাপিয়ে। এদিকে মাংসটা কমিয়ে রেখে গেছিলাম। আমার ঘর দুয়ার সব মোছা কমপ্লিট হয়ে গেছে, ঘরটা পরিষ্কার হয়ে গেছে। চিকেনটা রান্না করবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, হয়ে যাবে। তো চলো রান্নাটা করা যাক। তো দেখো বন্ধুরা, চিকেনটা আমার একদম কষানো কমপ্লিট। চিকেনটা কিন্তু নরমও হয়ে এসছে। এখন আমি এর ওপর দিয়ে, এই যে এটার মধ্যে একটু গরম জল করেছি, আমি এখন গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। কারণ ভাত দিয়ে খাবে, একটু ঝোল না হলে তো হবে না। একটু গরম জল দিয়ে দিলাম, ব্যাস চিকেনের ঝোল কমপ্লিট। খুব বেশি ঝোল দেবো না, একটু গামাখাই করবো। আচ্ছা বন্ধুরা, এখন একটু ঢাকনা চাপা দিয়ে
ঝোলটাকে একটু ফুটতে দিই। তো বন্ধুরা, আমার চিকেন রান্না কমপ্লিট। তো চলো তোমাদের লাস্ট ফিনিশিংটা একবার দেখিয়ে দিই। এই যে দেখো, এখনও কিন্তু চিকেনটা টকবগিয়ে ফুটছে। তো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, নরম হয়ে গেছে চিকেন, আলুটাও দেখো নরম হয়ে গেছে। তো দেখে নিয়েছো চিকেনের লাস্ট ফিনিশিং। তো রান্নাবান্না কমপ্লিট, এখন রান্নাঘরটা গুছাবো, রান্নাঘরটা পরিষ্কার করবো। আমার তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান সেরে পুজো দিয়ে নেবো। তো বন্ধুরা, আজকের এই রান্নার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, যে আমার এই চিকেন রান্নার রেসিপিটা কীরকম লাগলো। সবাই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।